অরণ্যের দিনটার পর রাজপ্রাসাদে সিদ্ধান্ত নেওয়া হলো, শিবস্য আর শুধু রাজপ্রাসাদের শিশু নয়, তার শেখার সময় এসেছে। গুরুকুল প্রাসাদের মতো নয়, এখানে দেয়াল কম, নিয়ম বেশি। শিবস্য প্রথম দিনেই সেটা বুঝে যায়। অন্য শিশুরা এসেছে বিভিন্ন জায়গা থেকে, কারো পোশাক সাধারণ, কারো চোখে ভয়। কেউ জানে না এই শিশুটি রাজপুত্র। গুরু প্রবেশ করেন, তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। এখানে কেউ রাজপুত্র নয়, সবাই শিষ্য। শিবস্য চুপচাপ বসে, সে কথা বলে না, কিন্তু শোনে গভীরভাবে। পাঠ শুরু হয় সহজ জিনিস দিয়ে, হাঁটা, বসা, নীরব থাকা। শিবস্য এখানে ভালো করে, কিন্তু প্রথম পরীক্ষায় সে থেমে যায়। গুরু প্রশ্ন করেন, তুমি যা শিখেছ তা করো। শিবস্য দাঁড়িয়ে থাকে। সে জানে উত্তর, কিন্তু সে নিশ্চিত নয় এটাই কি ঠিক সময়। এই দ্বিধা তার প্রথম ব্যর্থতা। অন্য শিশুরা এগিয়ে আসে, কেউ ভুল করে, কেউ ঠিক, কিন্তু তারা করে। গুরু কিছু বলেন না, শুধু শিবস্যর দিকে তাকান। এই তাকানো শাস্তির চেয়েও ভারী। দিন শেষে শিবস্য একা বসে থাকে। সে রাগ করে না, সে নিজেকে প্রশ্ন করে। সে বুঝতে শেখে, শক্তি মানে আগে জানা নয়, শক্তি মানে সময়মতো কাজ করা। পরের দিন সে আবার বসে। এবার সে শুধু শোনে না, সে প্রস্তুত থাকে। গুরু আবার ডাকেন। এবার শিবস্য উঠে দাঁড়ায়। ভয় নেই, তাড়াহুড়ো নেই, সে করে ধীরে, ভুলসহ। কিন্তু সে থামে না। গুরু মাথা নাড়েন, এটাই স্বীকৃতি, পূর্ণতার নয়, চেষ্টার। শিবস্য বুঝে যায়, আজ সে জেতেনি, কিন্তু আজ সে শিখেছে। গুরুকুলের প্রথম দিন তার ভেতর একটা নতুন শৃঙ্খলা তৈরি করে। এই শিক্ষা অরণ্যের প্রশ্নের চেয়েও কঠিন, কারণ এখানে সে নিজেকে দেখে। পর্ব শেষ হয় একটি সত্য দিয়ে, শিবস্য রাজা শক্তিশালী হয়ে উঠছে না, সে সংযত হয়ে উঠছে।